নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব মুগ ডাল। আমি ডালটা প্রথমে ভেজে নেব, হালকা করে ভেজে নেব। ডালটা আমি 1 বাটির মতো ডাল দিয়েছি। ডালটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার ডালগুলো আমি কয়েকবার ভালো করে ধুয়ে একটা পাতিলে বসিয়ে দিয়েছি জল দিয়ে। আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ডালটা আমার উতল এসে গেছে। প্রথমে আমি ডালটা ঢেকে দিইনি, আমি একটু পরে ডালটা ঢেকে দিয়েছি। এবার আমি ডালে দিয়ে দিলাম মরিচ, কয়েকটি চেরা কাঁচা মরিচ, আর দিয়ে দিলাম চাল কুমড়া। অবশ্য লাউ দিয়েও এই ডালটা রান্না করা যায়। আজকে আমি চাল কুমড়া দিয়েই ডালটা রান্না করব। আমি ছোট ছোট টুকরা করে চাল কুমড়াগুলো দিয়ে দিয়েছি। ডালটা আমার প্রায় হয়েই গেছে। আমি এবার একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। গরমে প্রশান্তির জন্য এই ডাল আসলেই খুবই ভালো লাগে। আসলে গরমের দিনে কোনো কিছুই এত সহ্য গরমে কোনো কিছুই খাওয়া যায় না। ডাল দিয়ে একটু ভাতটাও খাওয়া যায়, আর এই চাল কুমড়া দিয়ে ডাল রান্না করলে আসলে খেতে অনেক ভালো লাগে। আর আমি দিয়ে দিয়েছি ডালে সামান্য ধনিয়ার গুঁড়ো। এবার আমি কড়াইতে ফোড়নের জন্য তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এবার আমি ডালটা ফোড়ন দিয়ে দিব, সম্বার দিয়ে দিব। ডালটা আমি এবার সম্বার দিয়ে দিলাম। এভাবে আমার রান্নাটা যদি ভালো লাগে তবে অবশ্যই আপনারাও রান্না করে খাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতো। এটা ডালের টেস্টটা একটু বাড়ানোর জন্য। ডালটা ফোড়ন দিয়ে আমি 3-4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমার ডালটা রান্না হয়ে গেছে। এভাবে আপনারাও ভালো লাগলে রান্না করে খাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।